বদ্ধ ঘরে কতদিন আর ইবাদত করব? সেই আঙ্গিনাতেই একটা মসজিদ বানালেন। তখনকার মসজিদ তো এত পাকা ছিল না, ওই খাজুরের বেড়া দিয়ে, খাজুরের ডালের বেড়া দিয়ে একটা মসজিদ নির্মাণ করলেন। আর মসজিদ নির্মাণ করার পরে সেই জায়গায় নামাজ পড়তে আরম্ভ করলেন। 2 ওয়াক্ত আছে, সিররি মানে মনে মনে কোরআন তেলাওয়াত করতে হয়, সূরা ফাতিহা পড়তে হয়, কিন্তু 3 বার জেহরি নামাজ আল্লাহর পক্ষ থেকে ফরজ আছে, মাগরিব এশা ফজর। তো যখন ওই মাগরিবে এশাতে যখন জোরে জোরে সূরা ফাতিহা পড়তে থাকে, অন্য কোন সূরা পড়তে থাকে, তখন আশেপাশের মহিলারা এসে সকলে কান লাগিয়ে শুনতে থাকে। বাচ্চারা এসে দেখতে থাকে ভ্যাল ভ্যাল করে যে আবু বকর প্রথমে হাত বেঁধে দিয়ে তারপরে হাঁটু ধরছে, হাঁটু ধরার পর হামাগুড়ি দিয়ে পড়ে যাচ্ছে। কি আজীব কারবার! তারা মতিভ্রম হয়ে যাচ্ছে, দিক খেয়ে যাচ্ছে। এবার যখন আবার সবাই দেখতে পেল যে ওই আবু বকর তো ঘরের ভিতরে নামাজ পড়ে না, বাইরে নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, তাহলে তারা আবার এবারে ভেবে চিন্তে বলল, হাই হাই, আমরা আর আমাদের ছেলে মেয়েদেরকে রুখতে পারবো না, তাহলে এবারে কি করতে হবে? যে জিম্মাদারি নিয়েছে তাকেই বলা যাক। মানে ওই ইবনে দুগুন্নাকে ডেকে পাঠানো হলো। সভা বসে গেল, সকলেই বলছে, ইবনে দুগুন্না, আপনার কথা মোতাবেক আমরা থাকতে দিয়েছি আবু বকরকে, কিন্তু শর্ত দিয়েছিলাম, সেই শর্ত পালন করছে না। সে তো বাইরে কোরআন তেলাওয়াত করছে, নামাজ পড়ছে, ফলে আমাদের ভয় হচ্ছে। আপনি এবারে যা করতে হয় তাই ফয়সালা করুন, হয় তাকে ঘরে পড়তে বলুন, আর না হলে আপনি আবু বকরকে বলুন যে আমার জিম্মা থেকে তুমি বাইরে চলে গেলে আমি আর তোমার জিম্মাদারি থাকতে পারলাম না, ফলে তোমার কোনো ক্ষতি হলে আমার কোনো দোষ হবে না। ইবনে দুগুন্না দেখলেন তাই তো, উনাকে আমিও বললাম, তো উনি আবার বাইরে পড়ছেন, তো আমার জিম্মা থেকে আমি খালাস হয়ে যাই। এসে বলছে, আবু বকর কি ব্যাপার, তোমার সঙ্গে শর্ত এক হয়েছিল, তুমি বাইরে এরকম করছো? বলে, আমি বদ্ধ ঘরে একাই, মানে আমাকে খুব খারাপ লাগছে, আর বাড়ির ভিতরে কয়দিন নামাজ পড়বো? মসজিদ আমি তৈরি করলাম, আল্লাহর ঘর, আর এতেই আমি নামাজ পড়তে চাই, আমার মনে তৃপ্তি আসবে, আমি মসজিদ আবাদ করতে চাই। বলছে, তাহলে কিন্তু আমি আর তোমার জিম্মা নিতে পারবো না। সেই সময় আবু বকর বলেছিলেন, আল্লাহ যে বলেছেন, লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া যারা পৃথিবীর কাউকে ভয় করবে না, ভয় করে ইবাদতকে রুখে দেবে না, নষ্ট করে দেবে না, শিরক করবে না, জুলুম করবে না, অত্যাচার করবে না, এরাই হবে মসজিদের প্রকৃত আবাদী চাষী। ফলে ভাইরা আমার, সেই দিন হযরত আবু বকর বলেছিলেন, জান জান, আপনার জিম্মা আমি ফিরিয়ে দিলাম, আমাকে যদি মেরে ফেলে, কেটে ফেলে, আপনার কোনো জিম্মা থাকবে না। আর এটাও আপনি জেনে যান যে আমি আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমি মসজিদ বানিয়েছি, লোককে দেখানোর জন্য নয়। ফলে আমার হেফাজত নিশ্চয়ই আল্লাহ করবেন, এতে সন্দেহের কোনো অবকাশ নাই। নারে তাকবীর! এই রকম ভয় যাদের আছে আল্লাহর উপরে, আল্লাহকে ছাড়া কাউকে পৃথিবীর ভয় করে না, এদের দ্বারাই মসজিদের সংস্কার হবে, এদের দ্বারাই মসজিদের রক্ষণাবেক্ষণ হবে, এরাই মসজিদের জন্য জান দেবে, যেহেতু তারা জানে যে এটা আল্লাহর ঘর। ফলে এর জন্য শ্রম দিলে, এর জন্য জান দিলে আমি শহীদ হয়ে যাব, এর জন্য জান দিলে আল্লাহ আমাকে তার শুভ দৃষ্টিতে এবং দয়াদানে আমাকে জান্নাতে প্রবেশ করাবেন। প্রাণ মুসলমান, আজকেও মসজিদের জালসা, এই মসজিদের জন্য জান প্রাণ কাঁদে, কতজনের মসজিদের দিকে তার প্রাণটা ঝুলে থাকে, লটকে থাকে কয়জনের, সেটা আমরা লোকেদের স্বভাব চরিত্র চাল চলন আনা গোনা দেখেই আমরা বুঝতে পারি। ভাইরা আমার, বন্ধুরা, যখন মানুষের, বিশ্বনবী বলেছেন, যখন তোমাদের কাউরে টেনশন বেশি হবে, দুশ্চিন্তায় বেশি পড়ে যাবে, তখন তুমি উজু করে মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ে তুমি আল্লাহর কাছে দোয়া করো, হে আল্লাহ, আমি এই বিপদে পড়েছি, আল্লাহ আপনি আমাকে রক্ষা করেন। তিনি রক্ষা করবেন, তোমার টেনশন দূর হয়ে যাবে। আর আমাদের দেশে টেনশন বেশি হলে কি করে?
বলে বিড়ি দেবে, বিড়ি দে, টেনশন খুব, দুটা বিড়ি না খেলে টেনশন দূর হবে না। কি ট্যাবলেট, কি ঔষধ, মানে টেনশন দূর করার জন্য বিড়ি খেতে হবে দু চারটা ঘন ঘন, তো টেনশন দূর হবে। আর মানে এর মগজেই হ্যাঁ ইমান নাই, এর মগজে মানে বেঈমানের বাসা বাঁধা আছে। হ্যাঁ মানে an idle brain is a devil's workshop, অলসের মাথা হচ্ছে শয়তানের কারখানা। যারা মসজিদে আসবে না, অলসতা করে এদিকে ওদিকে গাঁজাবে বসে থাকবে, এই মূল্যবান সময়কে নষ্ট করবে, এর ব্রেনে এর মাথাতে শয়তান বাসা তৈরি করবে, মানে ঘর তৈরি করবে, সে জায়গা হ্যাঁ গ্রহণ করবে। ভাইরা আমার, তো আল্লাহ রাসূল বললেন যে তোমার টেনশন হলে, দুশ্চিন্তা হলে তুমি মসজিদে আসো, দু রাকাত নামাজ পড়ো, তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করো, নিশ্চয় আল্লাহ তোমার টেনশন দূর করে দেবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটা বুখারীর হাদিস শোনাই যে এই মসজিদ কেমন জায়গা, সারা পৃথিবীর মধ্যে অতি উত্তম জায়গা কেন বলা হলো? আল্লাহু আকবার। বিশ্বনবী বলছেন যারা অবসরপ্রাপ্ত মানুষ, বয়স হয়ে গিয়েছেন, তারা আর তো কোনো কাজ নাই, মাঠে যেতে হবে না, তরকারি কিনতে হবে না, আপনি বাড়িতে আসলে বাড়ির বাচ্চা কাচ্চারা আপনাকে ঠাট্টা করবে, আর কি করবে, মেয়ে লোকে রাখবে। ফলে আপনি যদি ওই এক নামাজ পড়ার পরে সেই জায়গায় বসে 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 আপনি যত আপনার দোয়া জানা আছে আরবিতে দোয়া করার পরে, আরবি শেষ হয়ে গেল, বাংলায় আল্লাহর কাছে আপনি ফরিয়াদ করবেন, বাংলায় আল্লাহকে আপনার অভিযোগগুলো বলবেন, আপনার চাওয়ার যেগুলো পাওনা আছে, দরকার আছে, সেগুলো আপনি আল্লাহকে বলবেন। এই করতে 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 ছোট দিনের বেলা জোহর থেকে আসর হয়ে গেল। আসরের নামাজ পড়ার পর আপনি যদি আবার বসে 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 ওই মাগরিব করতে পারেন, মানে এক নামাজ শেষ করার পরে আর এক নামাজের সময় আসা পর্যন্ত যদি সেই জায়গায় বসে বসে আপনি দুআই কেবল পড়তে থাকেন, কিছুই জানেন না, খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা কাটিয়ে দিলেন, বিশ্বনবী বলছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যে ইবাদতে নেকি পাওয়া গিয়েছিল, সমস্ত টাইমটাই তার ইবাদতের মধ্যে গণ্য করে দেওয়া হবে। নারে তাকবীর। তাহলে এই মসজিদে বসে থাকলেও লাভ আছে। আপনার ঘুম যদি চলে আসে ঢুলু ঢুলু ভাব, তাহলে আপনি ডান কাতে এই মানে এইভাবে হ্যাঁ ডান মানে সাইডটাকে হাতের তলায় রেখে সেখানেই আপনি শুয়ে যান, আর ঘুম চলে আসে, তাহলে ওই ঘুমন্ত অবস্থাটাও আপনার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মসজিদ, যা সারা পৃথিবীর এমন কোন জায়গাতে বলা হয়নি যে আপনি সেই জায়গায় ঘুমাবেন তা আপনার ইবাদতের নেকি দেওয়া হবে, আল্লাহ পাক খুশি থাকবেন। কিন্তু একমাত্র মসজিদেই আপনি যদি আপনার অন্তর ভালো থাকে, পবিত্র হালে আপনি নেকি বেশি আদায় করতে চান, তৈরি করতে চান, তাহলে আপনাকে মসজিদেই একমাত্র জায়গা সারা পৃথিবীর মধ্যে। শুধু ধলসার জামে মসজিদ বলেই কোনো কথা নয়, অক্তিয়া মসজিদও হতে পারে, যে কোনো সারা পৃথিবীর যত জায়গায় মসজিদ আছে সব মসজিদেই হতে পারে। কেউ কাউকে বাধা দেওয়ার কোনো অধিকার রাখে না। এই মসজিদ এমন একটা জায়গা। তবে একটা কথা জেনে রাখা দরকার, এই মসজিদে কোনো সাংসারিক গল্প করা যাবে না, কোনো রাজনৈতিক গল্প করা যাবে না, অর্থনৈতিক আলোচনা করা যাবে না, পার্থিব জগতের কোনো ব্যবসা বিজনেসের কথা আলোচনা করা যাবে না। আপনি নামাজ পড়বেন, কাজ থাকলে বেরিয়ে চলে যান। সেই জায়গায় গোল করে বসে এখন চেয়ার নিয়ে বসে যাচ্ছে মসজিদে, নামাজ পড়ার পরে সে বিভিন্ন গল্প, কোথায় কি বীজ দিল, কোন ভুঁয়ে কোন পোকা লেগেছে, সরিষা বাহাল কেমন হয়েছে, কবি ঘাপ ফেললে, এই দুনিয়ার গল্প মসজিদে এই অধিকার আপনাকে কে দিয়েছে? একমাত্র দিনী আলোচনা ছাড়া কোন সাংসারিক, পারিবারিক, রাজনৈতিক, অর্থনৈতিক কোন আলোচনা মসজিদে কেউ করবেন না। তা করলে কাবিরা গুনাহ হবে, আপনি আল্লাহর কাছে ধরা খাবেন, এতে আপনি রিহাই পাবেন না। আর এখন
কিছু মুসল্লি আছে ওই মসজিদে আপনার চেয়ার রেখে দিয়েছে, চেয়ারে বসে নামাজ পড়বে। চেয়ারে বসে নামাজ হবে না, বুঝতে পেরেছেন? আপনি যদি মসজিদে হেঁটে আসতে পারেন তাহলে আপনি জামাতে পড়তে চাইলে আপনাকে খুবই মাযুর থাকলে এতটুকু ছাড় আছে যে বসে পড়বেন, এক ওড়ে বসবেন, বসে বসে পড়বেন। তা না হলে আপনি বাড়িতে পড়ুন। আপনি অসুস্থ, আপনার জন্য জামাত নাই। আপনি যদি যুবককালে যদি আপনি সঠিকভাবে নামাজ পড়ে থেকেছেন তাহলে আপনি বাড়িতে ইশারায় যদি নামাজ পড়েন তাহলে সেই নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর এখন প্রত্যেক জুমা মসজিদে চেয়ার 2-4 করতে করতে 10-12 খান, শেষে আর 5-7 বছর পর দেখা যাবে যে সবাই হয়তো চেয়ারেই বসে নামাজ পড়তে শুরু করে দিয়েছে। এ করা যাবে না, সাবধান। ফলে ইবাদত করতে হবে ইবাদতের মতো। আপনি অসুস্থ আছেন, আপনার জন্য রুখসাত মানে কি বলে আপনার রুখসাত রয়েছে যে আপনি অসুস্থ, আপনি বাড়িতে পড়েন, জামাতে নয়, আপনি বাড়িতে বসে পড়ুন, কোনো অসুবিধা নাই। ভাইরা আমার, বন্ধুরা, আজকে হলো এই ধলসা জামে মসজিদের জলসা। এই মসজিদের দোতলা হয়ে গিয়েছে শুনলাম প্লাস্টার, এখন রঙের দরকার এবং